আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। পাঠ্য বই সংশোধন ও পরিমার্জন কমিটি বাতিল। পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের জন্য গঠিত 10 সদস্যের সমন্বয় কমিটি বাতিল করা হয়েছে। শনিবার 28 সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব ইয়ানুর রহমানের সই করা অফিস আদেশে এই তথ্য জানা গেছে। অফিস আদেশে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত 15 সেপ্টেম্বরের স্মারকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি কর্তৃক প্রণীত এবং মুদ্রিত সব পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন ও সমন্বয়ের লক্ষ্যে গঠিত সমন্বয় কমিটি নির্দেশক্রমে বাতিল করা হলো। গত 15 সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় পাঠ্য বই সংশোধন ও পরিমার্জনে 10 সদস্যের কমিটি গঠন করে। এতে প্রদান করা হয় শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর খ.ম. কবিরুল ইসলামকে। এখানে তোমরা দেখতে পাচ্ছ সেই নোটিশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয়। এখানে বলা হয়েছে যে এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের 15 তারিখ স্মারকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি কর্তৃক প্রণীত ও মুদ্রিত সকল পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন ও সমন্বয়ের লক্ষ্যে গঠিত সমন্বয় কমিটির নির্দেশক্রমে বাতিল করা হলো। ঠিক আছে, কমিটির সদস্যরা কারা কারা ছিলেন? কমিটির সদস্যরা হলেন শিক্ষা গবেষক রাখাল রাহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক কামরুল হাসান মামুন, বাংলা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আজম, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা নিত্রা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাসুদ আখতার খান, এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক এ.কে.এম. রিয়াজুল হাসান, সদস্য শিক্ষাক্রম অধ্যাপক রবিউল কবির চৌধুরী, সদস্য প্রাথমিক শিক্ষাক্রম অধ্যাপক এ.এফ.এম. সারোয়ার জাহান। তাছাড়া সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ ইয়ানুর রহমান। কমিটিতে থাকা রাখাল রাহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা নিত্রা, অধ্যাপক কামরুল হাসান মামুনকে নিয়ে বিভিন্ন সমালোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশও হয়। এছাড়া আসুন্না ফাউন্ডেশনের প্রধান শায়েখ আহমদুল্লাহ বিষয়টি নিয়ে সমালোচনা করেন। তাছাড়া বাংলাদেশ জামাতে ইসলাম, বাংলাদেশ ইসলামী আন্দোলন এই কমিটি নিয়েও আপত্তি তোলেন। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের এখনকার আপডেট। এখনকার আপডেট থেকে আমরা যে বিষয়টা জানতে পারলাম যে পাঠ্যপুস্তক বা তোমাদের পাঠ্য বই সংস্কারের জন্য বা পরিমার্জনের জন্য যে সমন্বয় কমিটি গঠন করা হয়েছিল সেটা বাতিল করা হয়েছে। এখন নতুন সমন্বয় কমিটি গঠন করা হবে, তারপর পাঠ্য বইগুলো সংশোধন পরিমার্জন করা হবে, তারপর সেগুলো চূড়ান্ত করা হবে, তারপর সেগুলো প্রেসে যাবে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমাদের মুদ্রণজনিত সমস্যার কারণে বা পাণ্ডুলিপি চূড়ান্ত না হওয়ার কারণে তোমাদের বই পেতে আরও দেরি হতে পারে। এ বিষয়ে তোমাদের নিজস্ব মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউর সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।